জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তুলসী গাছে জল দেওয়ার সময় কয়েকটা কথা মনে রাখতে হবে। কেননা সঠিক নিয়মে তুলসী সেবা করতে পারলে জীবনে উন্নতি সাধন হবেই হবে, কেউ আটকাতে পারবে না। মাতা তুলসীর আশীর্বাদ পাবেনই পাবেন। মাতা তুলসী রানীকে সূর্য উঠে যাবার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি তুলসী মাতাকে জল অর্পণ করতে পারেন খুব শুভ হয়। তাহলে মানে সূর্য ওঠার ঠিক 1 থেকে 2 ঘন্টার মধ্যে জল অর্পণ করে ফেলতে হবে। তুলসী গাছে যখন আপনারা জল দেবেন, আমি আমার মায়েদেরকে বলছি, তুলসী গাছে যখন জল দেবেন, জল অর্পণ করবেন, তখন যেন ভিজে কাপড়ে না থাকা হয়। ভিজে কাপড়ে তুলসী গাছে জল অর্পণ করা যায় না। সব সময় খেয়াল রাখতে হবে শুকনো কাপড়ে এবং শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে, চুল যেন খোলা না থাকে। যদিও স্নান সেরেছেন তবু কিন্তু চুলটা জড়িয়ে রাখবেন। অনেক সময় দেখা যায় স্নান সেরে চুলটা খোলা আছে, সিঁদুর পরা হয়নি, না পরেই তো তুলসী মাতাকে জল দিতে চলে গেছেন, এরকম করবেন না। হ্যাঁ, তুলসী মাতাকে যে কেউ জল দিতে পারেন, কি বিধবা, কি সধবা, কি আইবুড়ো, কি পুরুষ, ছেলে, বৃদ্ধ, যে কেউ তুলসী মাতাকে জল দিতে পারে। 8 থেকে 80 তুলসী মাতাকে জল, যে কোনো বয়সে যে কোনো মানুষ তুলসী মাতাকে জল অর্পণ করতে পারে। তবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই স্নান সেরে মাথায় সিঁদুর পরে তারপর তুলসী মাতাকে জল অর্পণ করবেন। আর কখনোই খোলা চুলে জল অর্পণ করবেন না। সবসময় একটু গায়ে চাপা দিয়ে, শুকনো বস্ত্র পরে গায়ে চাপা দিয়ে মাতা তুলসীকে জল অর্পণ করবেন। একাদশীর দিন, রবিবার দিন, এই দিনগুলোই তুলসী মাতাকে জল অর্পণ করা যায় না। কেন জানেন তো? মাতা তুলসী রবিবার দিন রেস্ট নেয়, বিশ্রাম নেয়। আর একাদশী উনি ভগবানের উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করেন। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের উদ্দেশ্যে উনি একাদশী পালন করেন। তো এই দিন যদি সমস্ত মানুষ, সমস্ত নর নারী যদি একাদশী ব্রত পালন করতে পারে, তার থেকে ভালো শুভ পুণ্য আর কিছু হয় না। সে অনেক বেশি পুণ্যত্ব লাভ করতে পারে একাদশী পালন করতে পারলে। একাদশী করার কিছু বিধি আছে। পঞ্চ রবি শস্য একাদশীতে খাওয়া যায় না, তবে রবি শস্য না খেলেও কিছু সবজি আছে যেগুলো খাওয়া যায়। আলু, পেঁপে, কুমড়ো, এসবগুলো খাওয়া যায়। রাঙালু খাওয়া যায়। ফল, মিষ্টি, এগুলো খাওয়া যায়। এগুলো খেয়ে যদি একাদশী পালন করা যায়, তার থেকে ভালো জিনিস আর নেই। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ ভীষণ সন্তুষ্ট হন তাদের উপরে, যারা একাদশী ব্রত পালন করে। মাতা তুলসী রানীও এই দিন একাদশী ব্রত পালন করেন ভগবানের উদ্দেশ্যে। তো মাতা তুলসী রানীকে সন্ধ্যাবেলায় স্পর্শ করতে নেই। স্পর্শ না করে ওনার সামনে ধূপ প্রদীপ জ্বালতে হয়, প্রদীপ দেখাতে হয়, ওনাকে প্রদক্ষিণ করতে হয়, কিন্তু স্পর্শ করা চলে না। একটু দূর থেকে প্রদক্ষিণ করতে হয়। সন্ধ্যাবেলা একদমই কিন্তু স্পর্শ করা উচিত নয়। তুলসী গাছের সামনে কোনো নোংরা, কোনো আগাছা হয়তো হয়ে আছে, সেগুলোকে পরিষ্কার রাখতে হয়। তুলসী গাছের সামনে জুতো, চপ্পল এগুলো খুলে রাখা যায় না। তুলসী গাছের সামনে থুতু ফেলা যায় না। তুলসী গাছের সামনে চুল আঁচড়ানো যায় না, নখ কাটা যায় না। এগুলো করা কিন্তু খুবই পাপ, এগুলো ভীষণ পাপ কাজ করা হয় তুলসী গাছের কাছে যদি এগুলো কেউ করে থাকে। তো তুলসী মাতা আমাদেরকে সকালবেলা যদি, তুলসী মাতা আমাদেরকে এতটাই মানে সেভ দেন, আমাদের গৃহকে উনি রক্ষা করেন। তুলসী গাছকে কখনো ওই জন্য ভেতরে রাখতে নেই। তুলসী গাছ সবসময় বাড়ির বাইরে রাখতে হয়। আর রাখতে হয় কোন দিকে? পূর্ব দিক অথবা উত্তর দিক, অথবা উত্তর পূর্ব কোণে রাখতে হয়, ঈশান কোণে। তুলসী মাতাকে তামার ঘটে করে জল দিলে বেশি ভালো হয়, বেশি পুণ্যত্ব লাভ করা যায়। তুলসী মাতাকে জল অর্পণ করার দিকও
যে বলে দিলাম আমি। আর তুলসী মাতাকে যখন জল অর্পণ করবেন আপনারা, হয় পূর্ব দিকে মুখ করে, না তো ঈশান কোণের দিকে মুখ করে তুলসী মাতাকে জল অর্পণ করবেন। তাহলে তুলসী মাতা খুব খুশি হন আমাদের ওপরে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই, আমরা যখন নতুন কাপড় চোপড় পরিধান করি, তখন আমাদের একটু খুঁতখুঁতানি লাগে যে একদম নতুনটা পরবো। তো একটা কাজ করতে পারেন আপনারা, নতুন কাপড়ের একটা সুতো বার করে নেবেন, করে নিয়ে তুলসী মাতাকে জড়িয়ে দেবেন আগে, তারপরে নতুন কাপড়টা পরবেন। মাতা তুলসী রানীও খুশি থাকবেন, আপনাদেরকে আশীর্বাদ করবেন। দেখবেন তুলসী মাতাকে খুব সেবা করতে হয়, যত্ন করতে হয়। তুলসী তলা প্রতিদিন ভালো করে ধুয়ে দিতে হয়। তুলসী গাছে প্রতিদিন জল অর্পণ করতে হয়। ওই যে দিনটা আমি বললাম ওই দিনটা বাদে তুলসী গাছে প্রতিদিন সবাই মিলে জল অর্পণ করতে পারেন। বাড়িতে আপনারা যতজন আছেন সকলে মিলে আপনারা একবার একবার করে তামার ঘটিতে করে জল অর্পণ করতে পারেন। এখানে আমি একটা টোটকার কথাও বলে দিচ্ছি। তুলসী গাছের তুলসী পাতা নিয়ে, তুলসী পাতা কিন্তু যেদিন সেদিন ছেঁড়তে নেই, এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। তুলসী পাতাও রবিবার দিন, মঙ্গলবার দিন, বৃহস্পতিবার দিন তুলসী পাতায় কিন্তু ছেঁড়া চলবে না একদম। দ্বাদশী, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই দিনগুলোই কিন্তু তুলসী পাতা তোলা যাবে না। আগে তুলে রাখবেন, তুলসী পাতা কোনোদিনও বাসি হয় না, আগে তুলে রাখলেও চলবে, কোনো অসুবিধে নেই। আর ভগবানকে যখন আপনারা ভোগ লাগাবেন, তুলসী পাতা অবশ্যই কিন্তু ভগবানের ভোগে অবশ্যই কিন্তু সেটা দেবেন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, তুলসী মাতাকে যখন আপনারা প্রদক্ষিণ করবেন, তখন গুণে মানে প্রদক্ষিণ যখন করবেন, অন্তত 3বার, 5বার, 7বার এরকম গুণে প্রদক্ষিণ করবেন। 7বার যদি প্রদক্ষিণ করতে পারেন খুব ভালো হয়, খুব শুভ হয়। তুলসী গাছে যেটা বলছিলাম টোটকাটার কথা, তুলসী গাছের তুলসী পাতা নিয়ে তামার ঘটে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রেখে সারা রাত্রি আগের দিন তামার ঘটে ভিজিয়ে রেখে দেবেন। পরের দিন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবার পর, ঘরবাড়ি ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁটপাট সমস্ত হয়ে যাবার পর, বাড়ির কোনায় কোনায় ওই তুলসী পাতা দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে দেবেন, বাড়ির কোনা কোনাগুলোয়। এতে করে কি হয়, বাস্তু দোষ সম্পূর্ণভাবে কেটে যায়। অনেক অনেক সময় দেখা যায় যে বাস্তুতে অনেক দোষ লেগে যায়, অনেক কাজ হতে চায় না, কাজে বাধা এসে যায়, তারপরে অনেকে লোক মন্দ টুকটাক করে, ক্ষতি করার চেষ্টা করে, সেই সবগুলোর হাত থেকেও কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন তুলসী গাছের এই রকম টোটকাটা যদি করেন। জল ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবেন অল্প অল্প করে কোনায় কোনায় গুলো, সমস্ত কোনাগুলোয়। যদি আপনাদের দোতলা বাড়ি হয় দোতলার ওপরে উঠে যাবেন, দোতলার ওপরে উঠে গিয়েও ঘরের কোনা কোনাগুলোয় জল ছড়িয়ে দেবেন। ছাদে চলে যাবেন, ছাদ যদি ছাদ থাকে ছাদে চলে যাবেন, ছাদে চলে গিয়েও কোনায় কোনায় জল ছিটিয়ে দেবেন ওই ওই জল নিয়ে। তারপর বাড়ির পাশে, বাড়ির মানে চারিধারে বাড়ির যে কোণগুলো আছে ঠিক সেই কোণগুলোয় জলটাকে ছড়িয়ে দেবেন। করে দেখবেন খুব ভালো উপকার পাবেন, ভীষণ উপকার পাবেন। তুলসী মাতার আরো অনেক কথা আছে যেগুলো একটা ভিডিওয় বলে শেষ করা যাবে না। আগামী দিনে আমি তুলসী মাতাকে নিয়ে আরো অনেক ভিডিও তৈরি করছি, আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা সঙ্গে থাকবেন। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন মাতা তুলসী রানীর কৃপায়, মাতা তুলসী রানীর আশীর্বাদে, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের আশীর্বাদে। হাসি মুখে থাকুন সবাই, খুশি মনে থাকুন সবাই।